গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকে মুন্নার ছেড়ে যাব হচ্ছে ফোর্ট কোচি হয়ে আলেপ্পি। তো আজকে হচ্ছে 30শে অক্টোবর। গুড মর্নিং। আর মুন্নারের হোটেলের একদম ওপরে চলে এসেছি। ওপর থেকে একবার ভিউটা আপনাদের দেখাবো। এই দেখুন দূরে পাহাড়গুলো। সকালবেলাটা কেউ এখনো রুম থেকে বেরোয়নি, তো আমি বেরিয়ে একটু হাঁটছি, চারদিকটা দেখছি একটু। রাস্তাটাও বেশ অসাধারণ লাগছে, হাঁটতে বেশ ভালোই লাগছে। তো একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ফোর্ট কোচি হয়ে আলেপ্পি। আজকে নাইট স্টে আলেপ্পিতে। এই জায়গাটা একটু জঙ্গল রয়েছে চারিদিকে। বড় বড় হোটেল যে কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম সেটা আর দেখতে পাচ্ছি না। বেশ ভালোই লাগছে সকালবেলা এই জায়গা দিয়ে হেঁটে যেতে। ওই অবধি পিচ রাস্তা ছিল, ওই দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে লাল মাটির রাস্তা। এখন লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা ঢাল হয়ে নিচে নামছে। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি আমি নিজেও জানি না, অনেকটা হেঁটে চলে এসেছি। তবে সুন্দর একটা জায়গা, পেছনে লাল মাটির ঢিবি। মুন্নার থেকে এখন চেক আউট করছি। এখন সকাল 9টা বাজে। তা গাড়িতে সবাই মিলে কখন ওঠা হয় দেখা যাক। আমরা হোটেল থেকে রুম থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে ফোর্ট কোচি যাব। তো চলুন যেতে যেতে দেখা হবে ফোর্ট কোচিতে কি দেখা যায়। আমরা যা দেখবো আপনাদেরও তাই দেখাবো। এখন চলে এসেছি মুন্নারের স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেনে। চলুন ঢোকা যাক আয়ুর্বেদিক গার্ডেনের ভেতরে। এটা হচ্ছে সব মশলার শপ, বিভিন্ন রকম মশলা রয়েছে এখানে। हंड्रेड वाला नहीं, 100 ग्राम का पैकेट है, 340 रुपए का, 340 जायफल जावित्री 100 रुपया। আমরা স্পাইস মার্কেট ঘুরে তারপরে আলেপ্পির দিকে যেতে যেতে রাস্তায় পড়ল এই ওয়াটারফলসটা। আর বাসের জানলা থেকেই দেখে সবাই হৈ হৈ করে উঠল, আর বাস থামতে বাধ্য হলো। তারপরে আমরা বাস থেকে নেমে ওয়াটারফলসটা দেখতে লাগলাম। আর এই ওয়াটারফলসের নাম হচ্ছে ভাড়ালা ওয়াটারফলস। ভাড়ালা ওয়াটারফলস দেখে আবার একটু এগোতে না এগোতেই আরও একটা ফলসের সাথে সাক্ষাৎ হলো। তার নাম হচ্ছে চিয়াপ্পাড়া ওয়াটারফলস, আর এই ফলসটা একদমই রাস্তার ধারে।
আমরা আলেপ্পির পথে এগোতে এগোতেই ব্যাকওয়াটারের সাথে আমাদের দেখা হলো। তো বাস থেকেই আমরা দেখতে পাচ্ছি যাওয়ার পথে আনন্দ ভবন বলে একটা রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আনন্দ ভবন ফুল ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এটা। এই ভেতরে ঢুকছি আনন্দ ভবন। আমরা এখন মারারিকুলাম বিচ দেখতে যাচ্ছি, আর যাওয়ার পথে পড়লো এই লেক। আমরা গাড়ি থেকেই দেখছি এই লেকটাকে, বিশাল বড় একটা লেক। আর এই কেরলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ব্যাকওয়াটার। লেক আর সমুদ্রকে সংযুক্ত করেছে ব্যাকওয়াটার। আমরা ব্যাকওয়াটারে বোটিং পরের দিন করবো আলেপ্পিতে গিয়ে, সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওগুলো দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। এখন চলে এসেছি আলেপ্পির মারারি বিচ। আর মারারি বিচ আসার সাথে সাথে আমার প্রথমবারের জন্যে আরব সাগর দেখা। বঙ্গোপসাগর বহুবার দেখেছি, কিন্তু আরব সাগর তো আগে দেখিনি, এই প্রথমবার আরব সাগরের বুকে। আমরা দীঘা, পুরী, ভাইজ্যাকে যেমন সমুদ্রের ঢেউ দেখেছি, এখানে সেরকম ঢেউ নেই। এটা আরব সাগর। আরব সাগরের ঢেউ খুব একটা হয় না, কারণ বঙ্গোপসাগর যেহেতু পূর্ব দিকে অবস্থিত, তাই সূর্যের একটা টান থাকে, সেই জন্যই বঙ্গোপসাগরের ঢেউটা বেশি হয়, আরব সাগরে সেটা হয় না। সারাদিন মৎস্যজীবীরা তাদের রুজি রোজগারের জন্য গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে। এখন সেই জাল থেকে মাছ বের করার সমস্ত প্রসেস চলছে। প্রচুর মাছ আমরা দেখতে পেলাম, সেগুলো জাল থেকে বের করা হচ্ছে। মারারিকুলাম বিচ দেখে এবার দিনের শেষে আমাদের আলেপ্পির হোটেলে ফেরার পালা। আমাদের রুম হলো 108 নম্বর রুম।
রুমটা একটু দেখিয়ে নিই আপনাদের। এই যে ফ্যান, এসি, বেড, এই ফোন রয়েছে, কোনো দরকার পড়লে নিচে রিসেপশনে কল করা যাবে। এলইডি, এখানে চা কফি তৈরির সমস্ত সরঞ্জাম দিয়ে দিয়েছে, গ্লাস, জলের বোতল দুখানা দিয়েছে, চা তৈরির কেটলি। অসাধারণ রুমটা। এখানে শ্যাম্পু, সাবান সমস্ত কিছুই রয়েছে। এবার বাথরুমটা দেখা যাক। এই যে বাথরুম, বাথরুমটাও অসাধারণ। বেসিন, কোমোড, আর এই একটা আলমারি রয়েছে। সব নিয়ে রুমটা একদম অসাধারণ। এখানে নামার জন্য, ওঠানামা করার জন্য লিফট সিস্টেম রয়েছে। আমি লিফটে করে এখন নিচে নামছি। হোটেলের বাইরেটা দেখুন কি সুন্দর সাজানো। আমি বেরোতে পারছি না কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না সেই জন্য। দেখুন দারুণভাবে গাছের মধ্যে দিয়ে লাইট দিয়ে সাজানো। আর এই যে রিসেপশন, এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, ডাইনিং। এখানে আমরা ডিনার করব কিছুক্ষণ বাদে। এখন আমি অর্ডার দিতে এসেছি খাবার। হোটেলের রিসেপশনের মানে ডেকোরেশনটা দারুণ। ওভারঅল হোটেলটারই ডেকোরেশনটা এত সুন্দর কি বলবো। আর হোটেলটার নাম হচ্ছে টাইমস স্কোয়ার। আর এই যে লিফট সিস্টেম, লিফটে করেই ওঠানামা হচ্ছে। আমি যাব ফার্স্ট ফ্লোরে, তাই টিপে দিলাম 1। আমি ডিনারে অর্ডার করলাম প্লেন রাইস, ডাল আর হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। আর এই পুরো খাবারটা জিএসটি নিয়ে এক প্লেট হচ্ছে 400 টাকা। এই হচ্ছে ডাল, এই রাইস, আর এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। এই হচ্ছে আমাদের আজকের ডিনারের খাওয়া।